আমরা আগেও নিঃস্ব, এখনও নিঃস্ব। আমরা কি এই দেশে মানবাধিকার পাবো না পাবো না, আমি তাই নিয়ে কিছু আলোচনা করব। যে বাংলাদেশে যে বিগত 17 বছর শেখ হাসিনা সরকারে বাংলাদেশে রাজনীতির ব্যবসা করে গেছে। একটা এমপি, একটা ইউপি চেয়ারম্যান, তারা একটা পদ নেওয়ার জন্য 10 লক্ষ 20 লক্ষ কোটি টাকা ব্যয়বহুল করে তারা রাজনীতি জনগণের উপর ব্যবসা করে গেছে। এখন দেখি আমি ছোটোখাটো নিজেও বিএমপি করি, কিন্তু বাংলাদেশের 5 আগস্টের নেতা যারা বিএমপির সৈনিক, আর 5 আগস্টের কিছু বিএমপির সৈনিক বাড়াইছে নেতা, এই নেতা নিয়ে কিছু আলোচনা করব আমি। যে শেখ হাসিনা ছোট ছোট নেতা না চিনিয়া তারা বড় বড় নেতা চেনার পর সে মুক্তিযোদ্ধার কোঠা দেওয়ার কারণেই সে হেলিকপ্টার চড়ার সময় পায় নাই, জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় পায় নাই। আর বাংলাদেশে এখন দেখতেছি যারা 5 আগস্টের নেতা, জিএর সৈনিক, জিএর পরিবার ছিল, তারা এখন নিঃস্ব। আর 5 আগস্টের পরে যারা নেতা আছে এখন তারা সচেতন দামি অনেক বড় হাইব্রিড নেতা, তাদের সামনে দাঁড়া যায় না। তাদের বিডব্লিউ গাড়ি, হাইব্রিড টি শার্ট, শু, ব্লাজার, তাদের সামনে সালামটুকু ফ্রি দেয় না। কিন্তু আমরা যে বিগত 17 বছর জেল জুলুম, মারামারি, অত্যাচার, এই ঢাকা শহরে আন্দোলন সংগ্রাম, বাংলাদেশে এমন কোনো ছাত্র নেতা থেকে শুরু করে এমন কোনো কেন্দ্র নেতা নাই আমাকে না চেনে, এখন সালামটুকু ফিরে দেয় না। এই নেতারা কারা আর কেউ অপরাধ করতেছে? আমি সরাসরি আমার দেশ নায়ক তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলতে চাই, যে অপরাধ করে তাদেরকে আপনি বহিষ্কার করুন। যে আপনার অবাধ্য করে বিগত বছরে এমপি নির্বাচন, পৌরসভা নির্বাচন করেছে, তাদেরকে আপনি বহিষ্কার করেছেন। এখন আপনার ভয় কোথায়? এখন তো স্বাধীন বাংলাদেশ। যে বিএমপির পরিচয় দিয়ে মিডিয়ার সামনে যে ধরা পড়ে, তাদেরকে কান ধরে দেখেন ওই হাইব্রিড নেতাটা কে, এই চামচা নেতাটার বিনিময়ে ওই হাইব্রিড নেতাটা কে, তাকে আপনি বহিষ্কার করেন। নইলে আমাদের যে বিএমপির আচরণবিধি মান ক্ষুণ্ণ নষ্ট হয়ে যেতেছে বাংলাদেশে। আমরা বিএমপির সৈনিক, আমরা বিএমপির পরিবার। 5 আগস্টের নেতা আপনি দেখে দেখে কেন্দ্র থেকে শুরু করে জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, পৌরসভা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আপনি যাচাই বাছাই করুন, নাহলে আমাদের বিএমপির ভাবমূর্তি নষ্ট হয়ে যেতেছে। তো আমি যেগুলো জেল জুলুম মার খেয়েছি, এখনও আমি রিক্সা চলাই, আমার হাতে এখনও রিক্সার হ্যান্ডেলের ছাপ। আমি কি কারণে রিক্সা চালাই? আমার জিএর আদর্শ আছে। আমার 8 দফা যৌক্তিক ছিল, সেগুলো আপনারা মেনে নিন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে পর্যন্ত ভয়ে কাঁপছে না। আমরা একটা কথা বলতে চাই, শুধু আজকেই শেষ নয়, যতদিন না পর্যন্ত আমাদের এই 8 দফা দাবি আদায় হবে ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। আমরা আজকে আপনাদের এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়ানোর একটাই উদ্দেশ্য, এই দালালির সর্বোচ্চ অবসান ঘটিয়ে আমরা আমাদের সেই পায়রা তাপবিদ্যুতের ক্ষতিগ্রস্ত